নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। চলতি সপ্তাহে কলকাতায় অষ্টম পে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বেসিক স্যালারি কি সত্যিই ৬৯,০০০ টাকায় পৌঁছতে পারে? প্রথমেই জানিয়ে রাখি, বর্তমানে যে ৬৯,০০০ টাকার বেসিক স্যালারির কথা বিভিন্ন জায়গায় আলোচনা রয়েছে, সেটি এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বা এটা কোনো সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়ও। এটি কর্মচারী সংগঠন এনসিজেসিএম স্টাফ সাইডের একটি দাবি বা প্রস্তাব। তাদের মতে যদি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করা হয়, যার সম্ভাবনা অত্যন্ত কম, তাহলে বর্তমানের ১৮,০০০ ন্যূনতম বেসিক বেতন বেড়ে প্রায় ৬৯,০০০ টাকায় পৌঁছতে পারে। এদিকে ৯ ও ১০ জুলাই কলকাতার অষ্টম পে কমিশনের প্রতিনিধি দল বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর, কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠকে বেতন কাঠামো, ভাতা, পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং কর্মচারীদের দাবি নিয়ে আলোচনা হবে। কমিশন ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে মতামত সংগ্রহের কাজ শুরু করেছে। বিভিন্ন সংগঠন তাদের স্মারকলিপি জমা দিয়েছে। সেই সমস্ত প্রস্তাব, পরামর্শ এবং আর্থিক দিক বিবেচনা করেই ভবিষ্যতে কমিশন তার সুপারিশ তৈরি করবে। অনেকে জানতে চাইছেন, তাহলে কি এবারই ৬৯,০০০ টাকার বেসিক বেতন নিশ্চিত? এর উত্তর হলো না। এখনো এমন কোনো সরকারি ঘোষণা বা চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হয়নি। কমিশনের আলোচনা, তথ্য বিশ্লেষণ এবং সরকারের সিদ্ধান্তের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। তবে কর্মচারীদের মধ্যে আশা তৈরি হয়েছে যে নতুন পে কমিশন বেতন, ডিএ, এইচআরএ এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এই বিষয়ে নতুন কোনো সরকারি আপডেট প্রকাশিত হলে আমরা সবার আগে আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।